সিএসসি টাইপ এ স্কলারশিপ কীভাবে অ্যাপ্লাই করতে হয়, প্রথমেই আপনি যে কোনো ব্রাউজার দিয়ে campus.china.org এই ওয়েবসাইটটা ওপেন করবেন এবং এইখানে যে অ্যাপ্লিকেশন যে পোর্টালটা ওইখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার যে বেসিক যে ইনফরমেশন দিয়ে এই অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন। এইখানে অবশ্যই আপনি আপনার সঠিক ইমেল অ্যাড্রেসটা দিবেন, কারণ এই ইমেল অ্যাড্রেসে আপনার অনেক সব গুরুত্বপূর্ণ মেইলগুলো আসবে। তো আপনার অবশ্যই ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং পাসওয়ার্ডটা ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পাসওয়ার্ডটা দিবেন, না হলে আপনার পাসওয়ার্ডটা নিবে না। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি সাবমিট করুন এবং আপনি দেখবেন যে আপনার একটা ভেরিফিকেশন কোড গেছে আপনার মেইলে। সেখানে লগ ইন করে আপনার ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনি আপনার এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করুন। তারপরেই কিন্তু আপনি অ্যাক্টিভ করার পরে আপনি এটাকে ইউজ করতে পারবেন। ওকে, অ্যাক্টিভ হয়ে গেল। আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন ওই ইমেল অ্যাড্রেস দিয়ে এবং আপনার যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করুন অথবা লগ ইন করুন। ওকে, এখানে একটা হয়তো বা আমাদের লগ ইন করার সময় একটা ভেরিফিকেশন আসতেছে, এটা আমরা অবশ্যই সঠিকভাবে দিব, না হলে এটা কিন্তু আপনার হবে না। এবং আপনার একটা কোড যাবে আপনার ইমেইলে অথবা আপনার ফোন নাম্বারে। তো যেহেতু এটা ইমেইলে আপনার দেওয়া আছে, তো আপনি ইমেইলে একটা কোড যাবে, ওই কোডটা আপনি ওইখানে ইনপুট দিবেন। আপনি লগ ইন করার পরে আপনার হোম বাটন আছে আর কয়েকটা বাটন আছে, আপনি সব পড়ে দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন যেটা আছে ওইখানে আপনি ক্লিক করুন। এখানে অ্যাগ্রি হয়ে কনফার্ম করুন এবং এখন প্রথমে হলো আপনি পার্সোনাল ইনফরমেশন দিবেন অ্যাজ ইউজুয়াল, যেটা আপনার পাসপোর্ট অনুযায়ী। তো অবশ্যই পাসপোর্ট অনুযায়ী হতে হবে, না হলে কিন্তু আপনার এটা হবে না। আর যদি কোনো চাইনিজ নাম থাকে অবশ্যই আপনি দিবেন, আর যদি না থাকে আপনি দেওয়া লাগবে না। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থটা খুবই ইম্পর্টেন্ট, আপনি অবশ্যই সঠিক ইনফরমেশনটা এখান থেকে দিতে হবে আপনার পাসপোর্ট অনুযায়ী যেটা লেখা। এবং আপনি কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ এবং সিটি অফ বার্থ এটা আপনি না বুঝলে আপনি আপনার পাসপোর্ট দেখতে পারবেন। আপনার রিলিজন দিলেন, আপনার ন্যাশনালিটি বাংলাদেশি, এখানে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ আদার্স, যেহেতু বেঙ্গালি না এখানে আপনি আদার্স দিলেই হচ্ছে। তারপর পাসপোর্ট নাম্বার দিবেন আপনি আপনার যে পাসপোর্ট নাম্বারটা, এবং এখানে যে এক্সপায়ারি ডেট আছে আপনি পাসপোর্ট নাম্বার এটা লেখা আছে, আপনি ওইভাবে এক্সপায়ারি ডেটটা দিবেন। যদি এক বছরের নিচে হয় তাহলে আপনার রিনিউ করতে হবে। তো আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিবেন আপনি যেটা ইউজ করতেছেন, অথবা ফোন দিলে আপনাকে যেন পাওয়া যায়। এবং একটু অল্টারনেটিভ ইমেল দিয়ে রাখবেন, যেন আপনাকে ফার্স্ট মেইলে যদি না পাওয়া যায় আপনাকে সেকেন্ড মেইলে যেন পেতে পারি। এবং উইসাইট আইডি যদি থাকে তাহলে আপনি উইসাইট আইডি দিবেন, না হলে নেই, কোনো সমস্যা নেই। আর যে অ্যাড্রেসটা এটা আপনি আপনার যে এখন যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনি লিখবেন, আপনি যেখানে থাকেন অথবা আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা আপনি লিখবেন। এটাতে কোনো সমস্যা হবে না। অ্যাড্রেসের ব্যাপার এটা অবশ্যই আপনি সুন্দর করে লিখবেন। যেমন আমি এখানে লিখতেছি যেমন ফ্লোর, হাউস, রোড। হ্যাঁ, তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট অবশ্যই একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট যেটা অ্যাক্টিভ থাকে আপনাকে যেন পাওয়া যায়, তার নাম, তার জেন্ডার এবং তার সাথে আপনার যে রিলেশন। সাধারণত ফ্যামিলি মেম্বার দিলে ভালো হয়, যদি না হয় তাহলে আপনার যে ক্লোজ যে কেউ থাকে তাহলে দিতে পারেন। তার ফোন নাম্বারটা অবশ্যই দিবেন। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেল, তার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং তার অ্যাড্রেসটা কষ্ট করে লিখে দিবেন। আর যদি সেম অ্যাড্রেস হয় জাস্ট উপরটা কপি করে দিবেন। এইটা সেভ করলেন। সেভ করার পরে আপনার এখন আসেন পড়ালেখার জন্য। আপনি হাইয়েস্ট কি পড়ছেন, আপনি যে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন আপনি অবশ্যই ব্যাচেলার ডিগ্রি করছেন, আপনি অবশ্যই ব্যাচেলার ডিগ্রিটা লিখবেন। আপনি কোন ফিল্ডে পড়ালেখা করছেন সেইটাও লিখবেন এবং ডেটটা আসলে এক্সাক্ট ডেট মনে না থাকলে আপনি একটা ডেট দিতে পারেন, বাট মাসটা যেন ঠিক থাকে। যেমন এখানে সেপ্টেম্বর 1 তারিখে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে হয়তো সেপ্টেম্বরের যদি 5 তারিখও শুরু হয় এটা কোনো প্রবলেম হবে না। আর যেহেতু এখানে 3টা অপশন দেওয়া আছে, অনেকে দেখছি যে আপনারা একটা অপশন সাব করেন। একটা অপশন সাব করলে হয়, বাট বেটার আপনি যদি 3টা অপশন সাব করে দিতে পারেন আপনার জন্য খুব ভালো হবে এবং এটা আরও ম্যাচিউর দেখাবে এবং স্মার্ট দেখাবে, যেন ইনফরমেশনটা আপনার সুন্দর করে থাকে। তো যেমন এখানে হায়ার সেকেন্ডারিটা দেওয়া হচ্ছে এইচএসসিটা, তো আপনি আপনার মতো করে দিবেন আপনারটা যেটা।
এবং দেখেন এর পাশাপাশি আপনি কোন ডিগ্রি পেয়েছেন, কখন থেকে কখন, এটা কিন্তু আপনি সব কিছুই আপনার সার্টিফিকেটে দেওয়া আছে। আদার্স দিলেন, অথবা আপনি যদি জুনিয়র অথবা জুনিয়র সেকেন্ডারি স্কুল দিতে চান সেটাও কোনো সমস্যা নাই, আপনি আদার্স দেন সেটাও কোনো সমস্যা নেই। কখন থেকে কখন পড়ালেখা করেছেন এটা আপনি দিলেন। দেন এটা যখন দেওয়া হয়ে গেল তখন আপনি এখন কোনো কাজ করতেছেন কিনা, যদি কাজ না করে থাকেন, আপনি পড়ালেখা শেষ করছেন, আপনি এটা নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি কখন থেকে কখন করছেন সেটাও আপনি এখানে আপলোড করলেন। এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো ইনফরমেশন অথেন্টিক হয়, হ্যাঁ, অথেন্টিক না হলে আপনার ইন্টারভিউতে হয়তো সমস্যা হতে পারে। ওকে, এটা সেভ করলাম। এর পরবর্তীতে আছে আদার একটা ইনফরমেশন, যেখানে আমার চায়াতে যদি কেউ থাকে, যেমন আপনার যদি ফ্রেন্ড অথবা ভাই অথবা কেউ থাকে, সেটা আপনি ওইটা লিখতে পারেন। এটা খুবই ইজি, এটা কোনো বড় কিছু না। আপনি যেটা অবশ্যই আপনার জায়গাতে কেউ আছে, যদি না থাকে সেক্ষেত্রে আপনি আমার নামও লিখতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। যেন এটা হলো আপনি চার্জ যখন আসবেন স্কলারশিপ পেয়ে, যদি ইনকেস কোনো প্রবলেম হয় তখন হয়তো বা এই নাম্বারও কন্ট্যাক্ট করতে পারে, বাট ইউজুয়ালি করে না। তো অ্যাড্রেসটাও যদি জানেন লিখেন, না হলে যদি যে সিটি থাকে ওই সিটিতে আপনি দিলেন। তারপরে এখন আপনার যদি কোনো স্পাউস থাকে, স্পাউসের নাম লিখলেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার প্যারেন্টসের নাম শুধু লিখলেন। জি, আর একটা এজ লিখলেন আব্বু আম্মুর, এবং কোন অপর অকুপেশন ওইটা আপনি লিখিয়ে দিলেন, তাই না? আম্মুর নামও লিখলেন। তো আম্মু যদি কোনো জব করে অবশ্যই জব লিখলেন, অথবা যদি কোনো হাউস ওয়াইফ, সেটা হাউস ওয়াইফ হিসেবে আপনি লিখতে পারেন। দেন এটা সেভ করলেন। এখন দেখেন আপনার কিন্তু পার্সোনাল সব কিছু ফিনিশ হয়ে গেছে। এখন যেটা করতে হবে আমাদের, এটা সেভ করলেন, সেভ করার পর আবার অ্যাপ্লিকেশন দিলেন। এখন ক্লিক করতে হবে টাইপ এ অ্যাপ্লিকেশনে গিয়ে, আপনার পার্সোনাল হওয়ার পরে আপনি ওইখানে অ্যাপ্লিকেশন ডিক্লারেশন, তারপরে আপনার পার্সোনাল টাইপ এর জন্য করলেন। এখন এজেন্সি নাম্বারটা ইম্পর্টেন্ট, 0501। দেখেন 0501 দেওয়ার পাশাপাশি কিন্তু অ্যাম্বাসি অফ পিপুলস রিপাবলিক অফ চায়না ইন বেঙ্গল, লাইক বাংলাদেশের যে পিপুলস রিপাবলিক চায়না, এখানে চলে আসছে। এখন আপনি এটা অবশ্যই ইম্পর্টেন্ট, যে খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি সঠিকভাবে পূরণ করবেন। আপনি চাইনিজ ভালো পারেন, ওকে, এটা আপনার মতো লিখবেন। যদি আপনার এইচএসকে থাকে লিখলেন, না থাকলে কোনো সমস্যা নাই। প্লাস ইংলিশটা কেমন, আপনি কোন ডিগ্রিতে অ্যাপ্লাই করতেছেন সেটাও আপনি লিখবেন, এবং কোন মেজরে অ্যাপ্লাই করতেছেন, কোন টিচিং ল্যাঙ্গুয়েজ, কোন ইউনিভার্সিটিতে, হ্যাঁ, আপনি কিন্তু ওটা লিখতে হবে আপনার। যেমন এখানে দেওয়া হচ্ছে নানজিং ইউনিভার্সিটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন, অথবা একটা র্যান্ডমলি একটা ইউনিভার্সিটি যদি আমি দেই, যেমন এখানে দেওয়া হচ্ছে আপনার সাউথ সিচুয়ান ইউনিভার্সিটি ফর এক্সাম্পল। তো এখানে কিন্তু ডিসিপ্লিন, যে আপনি কোন মেজরে অ্যাপ্লাই করতেছেন, যেহেতু যদি ইকোনমিক্স দেন ইকোনমিক্স, অথবা যদি ইঞ্জিনিয়ারিং দেন আপনার ম্যানেজমেন্ট, আপনার মতো করে আপনি এখানে চুজ করতে পারবেন মেজরটা। হ্যাঁ, তো এর পরবর্তীতে আপনার যেহেতু এখানে তিনটা চুজ করতে হয়, তো এখানে 3টা ইউনিভার্সিটি চুজ করবেন আপনারা। তো কেমন হবে, তো এখানে দেখেন আরেকটা চুজ করা হলো বেজিং নর্মাল ইউনিভার্সিটিতে, এবং আপনি যদি দেখেন আরেকটা ইউনিভার্সিটি চুজ করা হচ্ছে। এটা একটা র্যান্ডম যেহেতু, তো আপনি আপনার মতো করে এটা করতে পারেন। চায়াতে যদি আপনি এসে থাকেন অবশ্যই আপনি সেখানে আপনি লিখবেন যে আসলে আপনি চায়াতে ছিলেন, না কাজ করেছেন, না হলে নেই। এরপরে আপনার কোনো প্রি অ্যাডমিশন লেটার আছে কিনা, অথবা সব ফিল আপ করে আপনি সেভ করলেই চলে যাবে অ্যাপ্লিকেশনের জন্য। দেখেন এখানে আপনার একটা ছবি কেউ আপলোড করবেন, এই ছবিটি কিন্তু আপনার এক্সাম্পল দেওয়া আছে, আপনি এক্সাম্পল দেখে কিন্তু আপলোড করতে পারেন। আমি অনেকে দেখি আপনার বাঁকা হয়ে ছবি তুলছেন, অথবা অন্যভাবে ছবি আপলোড করছেন, ওইটা কিন্তু হবে না। ঠিক আছে, তো আপনি দেখেন এখানে একটা ছবি আপলোড করা হচ্ছে যেটা পারফেক্ট, অথবা যদি পারফেক্ট না হয় ওরা কিন্তু আপনার আপলোড করতে দেয় না। হ্যাঁ, তো আমি র্যান্ডমলি একটা ছবি আপলোড করতেছি এখানে। ওকে, আমি র্যান্ডমলি একটা ছবি আপলোড করার আমি আপলোড করার জন্য দেখাচ্ছি যে এরকম আপলোড করবেন অবশ্যই, এবং এটার ফরম্যাটটা অথবা আপনার এর রেজলিউশনটা যদি কমায় বাড়াইতে হয় আপনি এটা করে নেবেন। হ্যাঁ, তো আমার এখানে ছবিটা ঠিক ছিল না, তো আমি ছবিটা ঠিক করে নিচ্ছি, যেন এটা রেজলিউশনের একটা ব্যাপার আছে। তো আপনারা অনেক স্মার্ট, এটা আপনারা একটু দেখে নেবেন। দেখেন এটা আমার রেজলিউশন চেঞ্জ করার পরে এটা কিন্তু
হয়তো বা এখন ঠিক হয়ে গেছে, হ্যাঁ আপলোড হয়ে গেছে। এর পরবর্তীতে আপনি দেখেন আপনার হায়েস্ট একাডেমিক সার্টিফিকেট যদি আপনার কয়েকটা থাকে, অবশ্যই আপনি এটাকে পিডিএফ করে আপনি পিডিএফটা আপলোড করবেন। দেখেন এখানে কিভাবে আপলোড করতে হবে সেটাও কিন্তু লিখে দেওয়া আছে, আবার এটাকে নোটারাইজ হতে হবে। আর যদি আপনি হ্যাঁ এই ট্রান্সক্রিপ্টটাও আপলোড করার পরে আপনি দেখেন একটা স্টেপ বাই স্টেপ যে ডকুমেন্টসগুলো আছে সবই আপনি আপলোড করতে পারবেন। এখানে পিডিএফ জেপিজি আপলোড করতে পারতেছেন। আপলোড সুন্দর করে করবেন, চেক করে করবেন। অনেকে যেটা করেন আপনারা সেটা হলো আপনার ক্লিক করতে গিয়ে ভুল আপনার ডকুমেন্টস আপলোড করে দেন। তো এটা কিন্তু সবাই বুঝবে না যে আপনি ভুল করছেন, রাইট? তারপরে দেখেন রিকমেন্ডেশন লেটারের জন্য অবশ্যই আপনি দেখবেন যে এটা প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে কিনা। আপনি যদি ওই প্রফেসরের নাম্বার অথবা অ্যাসোসিয়েট প্রফেসরের নাম্বার আপনি ট্যাগ করতে চান, সেক্ষেত্রে আপনি তাদের এই ইনফরমেশনগুলো দিবেন। যদি ওইটা না দিতে চান তার আপনি নো দিয়ে ডাইরেক্টলি আপনি আপলোড করে দিবেন কিন্তু। তো এটা তেমন সমস্যা হয় না, যদি আপনি চান এটা করতে পারেন। তাদের তাদের ইনফরমেশন না হলেও কোনো সমস্যা নেই, আপনি ডাইরেক্টলি এখানে আপলোড করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন আপনার এখন পাসপোর্ট হোম পেজটা অবশ্যই আপনি দেখবেন যেন আপনার পাসপোর্টের হোম পেজটা ঠিক থাকে, যেন আপনার মেয়াদ থাকে 12 মাস। যদি 12 মাসের কম মেয়াদ থাকে তাহলে কিন্তু আপনি এটা পারবেন না, রাইট? আপনার নতুন করে করতে হবে। হ্যাঁ, তো এইটা হলো পাসপোর্টের ব্যাপারটা। এর পরবর্তীতে আপনার যে মেডিকেল চেক আপটা, আপনি নির্দিষ্ট ফর্ম আছে, এই ফর্মটা দিয়ে মেডিকেল চেক আপ করতে হবে। তারপরে যদি আপনার এক্সট্রা কোনো কারিকুলাম সার্টিফিকেট থাকে সেটা আপনি করবেন। না হলে যদি থাকে অবশ্যই ভালো। দেখেন এখানে আছে 10-12টা, আপনি যতগুলো পারেন ততগুলো আপলোড করে দিবেন। এটা কিন্তু আপনার অনেক প্লাস পয়েন্ট। এরপরে আপনার যদি কোনো পাবলিকেশন থাকে সেটা করবেন। না হলে আপনার যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে চাইনিজ, সেটা করলেন। না হলে নেই, না হলে আপনি ইংলিশটা করবেন। হ্যাঁ, এখন প্রি অ্যাডমিশনের ব্যাপারটা, আপনার যদি প্রি অ্যাডমিশন অলরেডি থেকে থাকে আপনি সেটা আপলোড করবেন। যদি না থেকে থাকে আপনি প্রি অ্যাডমিশন লেটার ছাড়াও আপনি সাবমিট করতে পারেন। পরবর্তীতে আপনার প্রি অ্যাডমিশন লেটার হলেও হয়ে যাবে। এরপর নন ক্রিমিনাল রেকর্ড, এটা 6 মাসের ম্যাথ, এটা পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি এখানে আপলোড করবেন। আপনার ডকুমেন্টস কিন্তু সব আপলোড হয়ে গেছে। এখন আপনি একটু প্রিভিউ করে নেবেন অবশ্যই, সব কিছু আরো চেক করে আপনি তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এইটা হলো পুরো একটা প্রসেস চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ এর। এখন দেখেন আপনার কিন্তু চেক করতে পারতেছেন আপনার অ্যাপ্লিকেশন, রাইট? এইটা হলো পুরো একটা প্রসেস চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য। তো আমার বিশ্বাস যে আপনারা এটা ফলো করলে অবশ্যই আপনি মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন এবং আপনার কমপ্লিটলি আপনি এই অ্যাপ্লাইটা শেষ করতে পারবেন। তো সব ভালো থাকবেন, আশা করি অন্য কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।